আসসালামু আলাইকুম। আয়না ডেকোর অ্যান্ড ডিজাইনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আসছি একটা ডিফারেন্ট ভিডিও নিয়ে, সেটা হলো সাইট ভিজিট। আমরা গেছিলাম বাংলাদেশের দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত, যেটা আমরা প্রকৃতির রানী বলি, রাঙামাটিতে, এবং বাংলাদেশের সবচাইতে বড় জেলা। অপার সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটি, কাপ্তাই লেকের সৌন্দর্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক রূপের রানী হিসেবে ট্রিট করা হয়। রাঙামাটিতে আমরা গেছিলাম আমাদের একটা প্রজেক্টের জন্য, যেটা হলো একটা ছিল অ্যাগ্রো ট্যুরিজম প্রজেক্ট, আর আরেকটা হচ্ছে রিসোর্ট প্রজেক্ট। ন্যাচারালিজম প্রজেক্টে মানুষের ভিজিটে যে আসলে কি স্পটগুলো দেখতে চায়, আর আমরা সেই স্পটগুলোকে কীভাবে আমাদের রেভিনিউ আনা যায় ওখান থেকে, এবং এগুলো কীভাবে ব্যবহার করা যায় আমাদের ট্যুরিজম খাতে, সেটার জন্য আমরা ভিজিটে গেছিলাম। আমরা প্রথমে নিজেদের ইঞ্জিন বাড়িতে নৌকা যোগে আমরা রওনা দিই। যাওয়ার সময় বেশ কিছু পয়েন্ট দেখতে দেখতে যাই। কিছু রিসোর্ট অলরেডি হয়েছে এবং কিছুর কাজ চলতেছে, নেভির কিছু প্রজেক্টের কাজ চলতেছে, সেগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম এবং ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম বিভিন্ন বিষয় নিয়ে, কি করতে পারি, কি টাইপের কাজ আমরা এখানে করলে আমাদের প্রজেক্টটা ভাইবেবল হবে, রেভিনিউ আর্ন করা যাবে, সেসব বিষয় নিয়ে কথা বলতে বলতে আমরা প্রজেক্টে পৌঁছে যাই। প্রজেক্টে যাওয়ার পরে প্রজেক্টের সৌন্দর্য যখন ড্রোন শ্যুট নিই, তখন এমন মনে হচ্ছে যে আসলে এটা দেশের কোনো জায়গা বলে আমার কাছে মনে হচ্ছিল না। মানে চারিদিকে তাকালে মনে হচ্ছে ইতালির ভ্যানিস বা সুইজারল্যান্ডের কোনো একটা দ্বীপ মনে হচ্ছে। চারিদিকে স্বচ্ছ পানির মাঝখানে একটা দ্বীপ। সেই দ্বীপে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, সেখানে ভিজিট করলাম, স্পেসগুলো অ্যানালাইসিস করলাম আমরা, যে কোথায় কোথায় কী দেওয়া যায়, কোন পজিশনে কোন জিনিসটা আমাদের জন্য সুন্দর হবে। আমরা সূর্য দেখলাম, সূর্য রেডিয়াস কোন দিক থেকে, পূর্ব থেকে পশ্চিমে সূর্য গেলে রেডিয়াস অনুযায়ী কীভাবে শেড পড়তেছে, এবং শেডগুলো কীভাবে দিলে গাছের পজিশনগুলো কী হবে। ইভেন আমাদের দক্ষিণ পূর্ব কোণ থেকে যে 9 মাস বাতাস আসে, সেই বাতাসটাকে কীভাবে আমরা আমাদের রিসোর্টে ইউজ করতে পারি, সেটা নিয়েও আমরা ওখানে আমাদের পুরো আর্কিটেক্ট টিম সহ আলোচনা করলাম, এবং আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি এবং ড্রোন শ্যুট নিলাম। নেওয়ার পরে আমরা আরেকটা প্রজেক্টে গেলাম, সেটা হলো অ্যাগ্রো ট্যুরিজম পার্ক করবে। তো সেখানে যাওয়ার সময় একটা মজার জিনিস হচ্ছে যে আমাদের সাথে একটা কুকুর ছিল। কুকুরটা নৌকাতে না আসে, সাতটায় নৌকাতে উঠলো না, সে কী করলো, সাতটায় পার হলো, এবং এরা বলে একটা হ্যাবিচুয়াল। জিনিসটা বেশ ভালো লাগলো। আর দেন আমরা আইইউপি অ্যাগ্রো ট্যুরিজম যে পার্ক হবে যেটা, সেটাতে গেলাম। সেটা যাওয়ার সময় সেখানে কিছু দেশি মুরগি দেখতে পেলাম, যারা পাহাড়ে ওখানে খাওয়া দাওয়া করতেছে, ঘুরতেছে। কিছু মরগের ডাক শুনলাম, যেগুলো হলো ওরা বন মোরগ বলে। ওগুলো ধরা যায় না, ওগুলো আসলে পালা যায়। এভাবে আমরা মোটামুটি এটা থেকে তারপর আরেকটা এই 3-4টা প্রজেক্ট এভাবে ভিজিট করে আমরা ঠিক বিকেলের আগে বলতে আমাদের কথা ছিল যে আমরা 2টার দিকে এসে একটা রেস্টুরেন্ট ছিল ওখানে পাহাড়ের একেবারে এর সাথে, কাপ্তাই লেকের সাথে, সেখানে খাওয়া দাওয়া করবো। আমাদের ক্লায়েন্টরা ওখানে খাওয়ার ব্যবস্থা করছিল। তো আমরা সেখানে পড়তে প্রায় 3:30-4টা বেজে গেল। আমরা ওখানে যেয়ে দুপুরের খাবার গ্রহণ করলাম, এবং তারপরে নদীপথে সুন্দর বিকালের সৌন্দর্য দেখতে উপভোগ করতে করতে আমরা আমাদের সরকারি যে রেস্ট হাউসগুলো আছে সারা বাংলাদেশে, আমাদের পর্যটন কর্পোরেশনের ওই রেস্ট হাউসে আমরা ছিলাম। এই ছিল আমাদের মোটামুটি রাঙামাটি ট্যুর। এবং পথের মধ্যে আমাদের কিছু সুন্দর সুন্দর স্মৃতি ছিল থাকে, সেটা হলো যে ফিশিং, যারা মাছ ধরে, আমরা কিছু একেবারে লাইভ ওখান থেকে মাছ কিনে নিলাম ওজন করে। মাছগুলো আসলে দেখতে অসাধারণ সুন্দর ছিল। পরে আমরা যখন খাইছি, আসলে স্বাদটা ডিফারেন্ট, মিষ্টি পানির মাছ তো ডিফারেন্ট স্বাদ, এবং মাছগুলো ওখান থেকে কিনে আমরা তখন কিছু মাছ ফ্রিজিং করে ঢাকাও নিয়ে আসছি আমরা। এই ছিল আমাদের মোটামুটি রাঙামাটির ভিজিটে বললে আমরা আসলে ঘোরার সময় পাই না, কিন্তু আমরা আসলে যাওয়ার সময় ঝুলন্ত ব্রিজ হয়েই এতে নৌকায় উঠছিলাম, এবং যে পয়েন্টগুলো সবাই ঘুরে সেগুলোই আসলে আমাদের ভিজিট স্পট ছিল, যে আমাদের স্পেশালি আর নতুন করে কোনো কিছু ঘোরা হয়নি। ধন্যবাদ সকলকে। আমরা নতুন ইনশাল্লাহ কিছু এই যে আমরা ব্লগ আকারে যে প্রজেক্টগুলো ভিজিট করবো, সেগুলো আপনার সাথে শেয়ার করবো। সাথে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।